নমস্কার বন্ধুরা, আজ আমি আলোচনা করতে চলেছি বৃহস্পতি 2026 সালের 2রা জুন কর্কট রাশিতে গোচর করে উচ্চস্থ হয়েছে। বৃহস্পতি একটা শুভ গ্রহ, বৃহস্পতি সন্তানের কারক গ্রহ, বৃহস্পতি শিক্ষার কারক গ্রহ, বৃহস্পতি অর্থের কারক গ্রহ, বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, বৃহস্পতি শিক্ষকের কারক গ্রহ, বৃহস্পতি অ্যাডভাইস উপদেশের কারক গ্রহ। বৃহস্পতি কিন্তু এছাড়াও বৃহস্পতি দেখা যাচ্ছে জ্ঞান, শিক্ষা, আইন, সততার কারক গ্রহ। এবার বৃহস্পতি কিন্তু ব্রাহ্মণ গ্রহ। তাই এই বৃহস্পতির যে একটা শুভ দৃষ্টি, শুভ প্রভাব এবার 12টা রাশির মধ্যে কিন্তু সমানভাবে প্রতিফলিত হবে। কিন্তু গ্রহ নক্ষত্রের পজিশন অনুযায়ী, জন্মকুণ্ডলী অনুযায়ী ভালো খারাপ পজিশনে গ্রহগুলো থাকতেই পারে, অবস্থান করতে পারে, কিন্তু ওভারঅল জেনারেল প্রেডিকশনে বৃহস্পতি কিন্তু সব রাশির উপর একটা শুভ দৃষ্টি প্রদান করবেন। সেন সব রাশির ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন দেখা যাবে, একটা শুভ ফল পেতে পারেন। অর্থাৎ নেগেটিভ প্লাস কিছুটা পজিটিভ, আর যাদের পজিটিভ পজিশনে আছেন তারা আরো পজিটিভ ফল পাবেন। তাই এই নিয়ে আজকে আমি দেখা যাচ্ছে মীন রাশির উপর এই বৃহস্পতির গোচরের যে প্রভাব, শুভ প্রভাব কতটা পড়তে চলেছে তার বিস্তারিতভাবে আমি আলোচনা করছি। মীন রাশির জন্য দেখা যাচ্ছে একটা শুভ গ্রহ। মীন রাশি হচ্ছে বৃহস্পতির নিজস্ব ঘর। এই ঘরে বৃহস্পতি কিন্তু শুভ ফল দেওয়ার সম্ভাবনা বৃহস্পতি বেশি থাকবে। তাহলে বৃহস্পতি এই শুভ প্রভাবে কিন্তু পঞ্চম ভাবে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে। প্রেম, সন্তান, শিক্ষা, বৃদ্ধি, প্রেম, সন্তান, শিক্ষা, বুদ্ধি, সৃজনশীল, ভাগ্য এবং পূর্ণ ফলের কিন্তু ভাগ্যের ক্ষেত্রে পূর্ণ ফলের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। পঞ্চম ভাব বৃহস্পতি অবস্থান করছে। পঞ্চম দৃষ্টি বৃহস্পতির পঞ্চম দৃষ্টি নবম ভাবকে দেখছে এবং সপ্তম দৃষ্টি দিয়ে একাদশ ভাবকে দেখছে এবং নবম দৃষ্টি প্রথম ভাব লগ্ন ভাবে পড়ছে। তাহলে জীবনের সামগ্রিক উন্নতির ক্ষেত্রে কিন্তু অসাধারণ একটা সম্ভাবনা কিন্তু তৈরি হতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অর্থাৎ এই পঞ্চম ভাবে দৃষ্টি দেওয়াতে প্রেম, প্রীতি, দাম্পত্য জীবনে, ধর্মের ক্ষেত্রে একটা ভালো সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সন্তানের সাফল্য, সন্তানের অগ্রগতি, সন্তানদের সঙ্গে একটা সম্পর্ক বজায় রাখার একটা সম্ভাবনা তৈরি হতে হয়েছে। এবং এছাড়া সপ্তম দৃষ্টি থেকে একাদশ ভাব প্রাপ্তি, সাফল্য অর্থাৎ মনের ইচ্ছা পূরণের জায়গায় কিন্তু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, সপ্তম দৃষ্টি রয়েছে। এতে এইবার দেখা যাচ্ছে একাদশ ভাবে যে আমাদের প্রাপ্তি, সাফল্য, মনের ইচ্ছা, অর্থাৎ এই ভাবটাকে অনেকটা অর্থের যে ভাগ্যের ভাবটা কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়ে গেল। অর্থাৎ নবম দৃষ্টি যেহেতু লগ্ন ভাবে দেখছে, মনোবৃত্তির মধ্যে একটা নতুন চিন্তা ভাবনার, একটা শুভ চিন্তা ভাবনার, কর্মের উন্নতি এবং অর্থের উন্নতি, পড়াশোনার অগ্রগতি, জ্ঞানের অগ্রগতি, জ্ঞানের বৃদ্ধি, সুন্দরতার অগ্রগতি হবে। অর্থাৎ এইসব জাতজাতিকেরা, মীন রাশির জাতজাতিরা যদি কারোর সঙ্গে কোনো অ্যাডভাইস শেয়ার করেন, কারো উপদেশ দেন, তারা দৃষ্টি আকর্ষণ তারা পাবেন, অর্থাৎ তারা তার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। অর্থাৎ দেখা যাচ্ছে মীন রাশির ক্ষেত্রে একটা শুভ ফল পড়তে চলেছে জুন মাস থেকে 2026-এর 27 সালে জুন, এই 1 বছর। তাহলে এই মীন রাশির জাতক জাতিকাদের জীবনের যে সামগ্রিক উন্নতি কি হতে চলেছে, মীন রাশির জন্য বৃহস্পতির এই গোচর আগামী 1 বছরের অন্যতম শুভ সময় বলে ধরে নেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে যে আপনার কাজগুলো আটকে ছিল সেগুলি কিন্তু ধীরে ধীরে সফল হতে শুরু করবে এবং মানসিক শান্তি আপনি পাবেন এবং আত্মবিশ্বাস আপনার মধ্যে বৃদ্ধি পাবে। জীবনের যে প্রতি ইতিবাচক যে প্রভাব, দৃষ্টিভঙ্গি, সেটা কিন্তু আপনাদের মধ্যে অনেকটা বেড়ে যাবে এবং নেতিবাচক প্রভাব দৃষ্টিভঙ্গি কিন্তু অনেকটাই কমে যাবে। অনেকের জীবনে নতুন সুযোগ, নতুন কিন্তু পরিচয় এবং নতুন সাফল্যের সূচনা হতে পারে। এবার কর্মজীবন ও চাকরিজীবীদের ক্ষেত্রে বলছি, যদিও বৃহস্পতি সরাসরি কর্মজীবন দৃষ্টি দিচ্ছেন না, অর্থাৎ কর্মক্ষেত্রে দৃষ্টি দিচ্ছেন না,
তবুও ভাগ্য ও ব্যক্তির যে শক্তিশালী হওয়ার যে একটা সম্ভাবনা রয়েছে, কর্মক্ষেত্রে যে উন্নতির সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু বৃহস্পতির প্রভাবে কিন্তু আপনারা কিন্তু ফল পেয়ে যাবেন। এবং চাকরিতে আপনাদের পদোন্নতি হতে পারে এবং নতুন দায়িত্ব আপনারা পেতে পারেন, নতুন প্রতিষ্ঠার যোগাযোগ কিন্তু সুযোগ আপনাদের আসতে পারে। এছাড়া উচ্চপদস্থ যারা কর্মচারী রয়েছেন তাদের উচ্চপদস্থ কর্মচারীদের কিন্তু আপনারা সহযোগিতা আপনারা লাভ করতে পারেন এবং আপনার প্রতিভা কিন্তু স্বীকৃতি পাবে। এবং যারা শিক্ষকতা কাজে যুক্ত আছেন, যারা শিক্ষা, পরামর্শ, সাহিত্য, শিল্প, মিডিয়া এবং আধ্যাত্মিক ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের কিন্তু বিশেষ সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার ব্যবসা ও বাণিজ্যের ক্ষেত্রে ধরুন ব্যবসায়ীদের জন্য একটা অত্যন্ত শুভ সময় আসতে চলেছে। নতুন পরিকল্পনা কিন্তু আপনাদের বাস্তবায়ন, নতুন গ্রাহক লাভ এবং দেখা যাচ্ছে ব্যবসা সম্প্রসারণের সুযোগ কিন্তু আপনাদের অনেকটাই বৃদ্ধি পাবে। এবং বিশেষ করে শিক্ষা যদি সংক্রান্ত কাজে বা শিল্প সংক্রান্ত কাজে বা শিশু সম্পর্কিত কোনো কাজে অর্থাৎ প্রকাশনা বিষয়ের জন্য কোনো কাজে যুক্ত থাকেন, বিনোদনের জন্য কাজে যুক্ত থাকেন, মিডিয়ার কাজে যুক্ত থাকেন এবং শিল্পকলা ও অনলাইন ব্যবসার ক্ষেত্রে কিন্তু বড় সাফল্যের সম্ভাবনা রয়েছে। এছাড়া অর্থ ও আর্থিক উন্নতি, একাদশ ভাবের উপর যেহেতু বৃহস্পতির সপ্তম দৃষ্টি, আয় বৃদ্ধির শক্তিশালী একটা যোগ কিন্তু তৈরি হয়ে গেল। অর্থাৎ নতুন আয়ের উৎস কিন্তু আপনাদের সৃষ্টি হতে পারে এবং দীর্ঘদিনের আর্থিক সমস্যা কিন্তু আপনাদের দূর হয়ে যেতে পারে। এছাড়া সঞ্চয় আপনাদের বৃদ্ধি পেতে পারে, বিনিয়োগে লাভ হতে পারে এবং ভবিষ্যতের জন্য আর্থিক নিরাপত্তা কিন্তু তৈরি হওয়ার কিন্তু একটা বিরাট সম্ভাবনা তৈরি হয়ে গেল। এবং প্রেম ও ভালোবাসার ক্ষেত্রে দেখা যাচ্ছে, তাই প্রেমের ক্ষেত্রে কিন্তু একটি অন্যতম শুভ সময় বলে ধরে নেওয়া হলো। নতুন প্রেমের সূচনা এবং পুরনো সম্পর্কের গভীরতা বৃদ্ধি পাবে এবং সম্পর্কের অর্থাৎ দেখা যাচ্ছে সম্পর্কের বিবাহে রূপ, সম্পর্ক যে রয়েছে, রিলেশন আগে রয়েছে, সেটা বিবাহের রূপ নিতে পারে, এই সুযোগ কিন্তু তৈরি হতে পারে। আর যারা দীর্ঘদিন একাকী ছিলেন, অর্থাৎ এদের জীবনেও কিন্তু বিশেষ কেউ প্রবেশ করতে পারে। আর বিবাহ ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে দেখা যাচ্ছে অবিবাহিতদের জন্য বিবাহের একটা সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে। বিবাহিতদের ক্ষেত্রে সম্পর্ক আরো মধুর হতে পারে এবং জীবন সঙ্গীর সহযোগিতা ও সমর্থন কিন্তু অনেকটাই ভালোভাবে বৃদ্ধি পাবে। পরিবারের সুখ ও শান্তির কিন্তু পরিবেশ কিন্তু তৈরি হতে পারে। সন্তান ও সন্তানদের জন্য এই গোচরের সবচেয়ে বড় শুভ প্রভাব সামগ্রিকভাবে পড়তে চলেছে, সর্বক্ষেত্রে পড়তে চলেছে। সন্তান লাভের যোগ কিন্তু রয়েছে এবং যাদের সন্তান হয়েছে তাদের সন্তানের সাফল্য, তাদের সন্তানের পড়াশোনা, তাদের সন্তানের কর্মজীবনে উন্নতির খবর কিন্তু আপনারা পেতে পারেন। এছাড়া সন্তানদের কারণে যে আপনাদের যে গর্ব, আনন্দ, সেটা কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে। এবং শিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ছাত্রদের জন্য কিন্তু ছাত্রছাত্রীর জন্য এই অসাধারণ শুভ সময়। উচ্চশিক্ষা, গবেষণা, প্রতিযোগিতামূলক পরীক্ষা, এছাড়া সাহিত্য, শিল্প, বিজ্ঞান এবং প্রযুক্তিগত শিক্ষায় সাফল্যের কিন্তু সম্ভাবনা রয়েছে। মেধা ও স্মৃতিশক্তি ও মনোযোগ কিন্তু পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই বৃদ্ধি পাবে এবং সর্বক্ষেত্রেই মনোযোগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভাগ্য ও ধর্মীয় জীবনের ক্ষেত্রে নবম ভাবের উপর যেহেতু বৃহস্পতির দৃষ্টি পড়েছে, সেই নবম ভাব থেকে আমাদের ভাগ্য বিচার করে থাকি। ভাগ্যের উপর একটা প্রভাব পড়তে চলেছে, শুভ প্রভাব পড়তে চলেছে। এছাড়া ধর্মের ক্ষেত্রেও কিন্তু শুভ প্রভাব পড়তে চলেছে এবং গুরুজনদের কিন্তু একটা ভক্তি শ্রদ্ধা বাড়বে এবং আপনার শিক্ষকতার কাজে কিন্তু অনেকটাই অগ্রগতি হবে। ধর্মীয় বিষয়, আধ্যাত্মিক বিষয় এবং পুণ্য কর্মের প্রতি কিন্তু আপনাদের অনেকটাই আগ্রহ বেড়ে যাবে। তীর্থযাত্রার ক্ষেত্রে, ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার ক্ষেত্রে গুরুজনদের আশীর্বাদ লাভের সুযোগ কিন্তু আপনাদের অনেকটাই তৈরি হলো এবং পিতামাতার সহযোগিতা ও সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এছাড়া বিদেশ যাত্রার ক্ষেত্রে বিদেশে পড়াশোনা, বিদেশে গবেষণা করতে যাবেন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ কিন্তু তৈরি হতে পারে। অর্থাৎ বিদেশি প্রতিষ্ঠানের ক্ষেত্রে সঙ্গে যোগাযোগ এবং আন্তর্জাতিক যে পর্যায়ে কাজের কিন্তু সুযোগ কিন্তু আপনাদের আসতে পারে। এবং
স্বাস্থ্য সম্বন্ধে বলছি, আচ্ছা, লগ্নের উপর বৃহস্পতির নবম দৃষ্টি পড়ায় স্বাস্থ্য ও মোডির উপর ভালোই থাকবে। মনোবৃত্তির মধ্যে একটা পজিটিভ প্রভাব পড়বে। শারীরিক ও মানসিক স্থিতি কিন্তু বাড়বে। পুরনো যে অসুস্থতা থেকে আপনি কিন্তু অনেকটাই ধীরে ধীরে মুক্তির দিকে এগোতে পারেন, অর্থাৎ সম্ভাবনা রয়েছে। তবে অতিরিক্ত মিষ্টি ও চর্বিযুক্ত খাবার থেকে আপনি বিরত থাকবেন, কিন্তু আপনার অতিরিক্ত মিষ্টি চর্বি জাতীয় খাবার খেলে আপনার শরীরের বৃদ্ধি হতে পারে। শত্রু ও প্রতিযোগিতার ক্ষেত্রে শত্রুরা যদি ক্ষতি করার চেষ্টা করেন, শেষ পর্যন্ত তারা সেই শত্রুরা কিন্তু সেই ক্ষতি করতে তারা সফল হবেন না। অর্থাৎ প্রতিযোগিতামূলক ক্ষেত্রে নিজের যোগ্যতার মাধ্যমে সাফল্য কিন্তু অর্জন করতে পারবেন। দুর্ঘটনা ও সতর্কতা ক্ষেত্রে অতিরিক্ত আত্মবিশ্বাস ও আর্থিক সিদ্ধান্ত কিন্তু নেবেন না, কেন বন্ধু ও পরিচিতদের প্রয়োজনে প্ররোচনা, বন্ধু ও পরিচিতদের প্ররোচনার ক্ষেত্রে সুযোগ নিয়ে, অর্থাৎ তারা যা বলবে সেই অভিমত দিয়ে আপনি বিনিয়োগ করার আগে সব দিক বিচার বিবেচনা করে তবে কিন্তু আপনি বিনিয়োগ করবেন, নাহলে কিন্তু বিপদে পড়তে পারেন। যানবাহন চলাচলের সময় চালানোর সময় একটু সতর্কতা অবলম্বন করবেন। লটারি আকস্মিক অর্থ লাভের ক্ষেত্রে পঞ্চম ভাব থেকে ভাগ্য বা জল্পনার সঙ্গে অর্থাৎ আমরা সঙ্গে যুক্ত। পঞ্চম ভাব থেকে আমরা লটারি বা আকস্মিক অর্থ প্রাপ্তির সম্ভাবনার ঘর, তাই আকস্মিক লাভের কিছু সুযোগ তৈরি হতে পারে, কিন্তু তবে শুধুমাত্র ভাগ্যের উপর নির্ভর না করে বিচক্ষণ ও আর্থিক পরিকল্পনার উপর নির্ভর করে কিন্তু আপনি এই সিদ্ধান্ত নেবেন। সামাজিক মর্যাদা সম্মান, সমাজে আপনার সম্মান প্রতিপত্তি কিন্তু জনপ্রিয়তা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। আপনার জ্ঞান, আপনার ব্যবহার, আপনার ইতিবাচক মানসিকতা, মনোভাব কিন্তু সবাইকে আকৃষ্ট করবে এবং নতুন পরিস্থিতি আপনাদের কিন্তু ভবিষ্যৎ কিন্তু অনেকটা বড় সুযোগ এনে দিতে পারে। এবং বিশেষ প্রতিকার, প্রতি বৃহস্পতিবার আপনারা করবেন কি, হলুদ ডাল বা হলুদ মিষ্টি বা কলা দান করবেন এবং ভগবান বিষ্ণু ও দেবগুরু বৃহস্পতির পুজো করবেন। গরিব ছাত্রছাত্রীদের বই খাতা এবং কলম দান করবেন। গুরুজন, শিক্ষক ও পিতামাতা আশীর্বাদ আপনারা গ্রহণ করবেন। এবং আজকে আমি এই মীন রাশি নিয়ে যে বৃহস্পতির গোচরের যে ভিডিওটি আপনাদের শেয়ার করলাম, যদি বিস্তারিতভাবে শেয়ার করলাম, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি শেষ করলাম। নমস্কার।